নাজির সাহেব, জি সিরাজ ভাই বলেন। মানে এই অফিসে তো আমি আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করি। আমিও তো আপনার পছন্দ করি। মানে আমি এই জন্য না আসলে একটা ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করতে চাই। জি বলেন সিরাজ ভাই বলেন। আমার মনে হচ্ছে বসের কাছে আমার কমপ্লেন করাই লাগে। বসের কাছে কমপ্লেন করা লাগবে কেন? মানে ওই যে আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে। আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে কি হয়েছে? মানে কি বলবো, আপনি আপনি অবশ্যই আগে একবার নিশ্চিত করেছিলেন ওই যে আমি তো আহমদুল্লাহ সাহেবকে আমার স্ত্রীর ফোন নাম্বারটা দিয়েছিলাম। হ্যাঁ, উনি এখন আমার বাসায় যাতায়াত করছেন, আমার বউর সঙ্গে কথাবার্তা বলছেন। আমার বউ ব্যাপারটা পছন্দ করছে না, কিন্তু উনি জোর করে আমার বাসায় যাচ্ছেন। আমি কী করি বলুন তো? সরি সরি, আপনি হাসছেন না? মাফ করবেন মাফ করবেন। আমি আপনার কাছে করজোরে করতে মানে এই হাসিটা না আমি হাসতে চাইনি, আমার অটোমেটিক্যালি বের হয়ে গিয়েছে আর কি। মানে দেখেন সিরাজ ভাই, আমি কিন্তু আপনার আগেই সতর্ক করেছিলাম যে আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছেন। দেখেন এখন ঠিকঠাক সেই জিনিসটাই কিন্তু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু বুদ্ধি না, আমি এমন কি বসকে কমপ্লেনটা করবো? বসকে আপনি কমপ্লেন করতে চাচ্ছেন, ঠিক আছে কমপ্লেন করলেন, কিন্তু তাতে তো ভাই মান সম্মানের তো প্রশ্ন হয়ে দাঁড়াবে আপনারই। কারণ আপনার স্ত্রী মানে আমাদের ভাবি, সে তো একটা মেয়ে, আর আহমদুল্লাহ ভাই সে একটা ছেলে। এই ঘটনাটা যদি জানাজানি হয় অফিসে, তাহলে সম্মানটা তো আপনারই যাবে, তাই না? তাহলে এখন মানে আমার করণীয় কি? আমার বডি সাজেশন বলেন না প্লিজ। এখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনি ভাই একটা বিপদে পড়েছেন। আপনাকে অনেক ভালোবাসি ভাই, কারণ আপনি মানুষটা মূলত আসলে সরল মানুষ, এটা কিন্তু আমি বুঝতে পারছি। কিন্তু আপনি আমার মাঝে মাঝে বোঝেন না, আমার উপরে রেগে যান। এরকম প্রবলেম তো ভাই সচরাচর দেখি না। আচ্ছা সিরাজ ভাই, জি জি, আপনি একটা কাজ করেন তো ভাই। বলুন। মানে আমি বুঝতে পারছি না ভাবির ঠিক মোটিভটা কি, মানে সে কোন মাইন্ডে এখন ঠিক আছে। আপনি ভাবির নাম্বারটা আমার দেন তো, আমি একটু ভাবির সাথে কথা কই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি দেখুন। জি বলেন। আর দাঁড়ান, এই এটা কোনো কথা হলো? এই একজনকে ফোন দিয়ে বিপদের মধ্যে আছে, এখন আবার আপনি ফোন নাম্বার চাচ্ছেন, মানে আমাকে ডবল বিপদে ফেলার মতলব আপনার, তাই না? আরে ভাই আমি আপনার বিপদে ফেলবো কে? আপনি তো শুরুই করেছেন যে আমি আপনার কাছের লোক। আমি তো বলছি আমি আপনার কাছের লোক। আমি ওরকম লোক না, আমি জাস্ট ভাবির সাথে কথা কয়ে আমি একটু দেখবো যে আসলে ভাবির মোটিভটা কি আর কি, মানে কি ঘটনাটা কি। ব্যাস ব্যাস, লাগবে না। ঠিক আছে, আমার প্রবলেম আমি সলভ। ধন্যবাদ, আপনাকে ডেকে নিয়ে এসেছি, সময় নষ্ট করছি, তার জন্য ক্ষমা করুন। জি আসুন, থ্যাংক ইউ। বুঝলাম না ভাই, আপনাদের এইসব সমস্যা দেখলি মায়াও করে, আবার মানে কি আর বলবো ভাই। ভালো থাকেন, ভালো থাকেন, এটাই আমি সবসময় মনে প্রাণে কামনা করি। বিয়ে করছি, করবো না মনে হয়। জগতের সকল প্রাণী সুখী হোক। সিরাজ ভাই ভালো থাকেন। আল্লাহ।